প্রিয় সন্দ্বীপবাসী, যারা এই মুহূর্তে সন্দ্বীপে আছেন, সন্দ্বীপের বাইরে পৃথিবী যেখানে আছেন, এই যে গোপটাছড়া আমাদের ব্রিজ, এই ব্রিজ থেকে এই মুহূর্তে স্পিড বোট আমার মনে হয় 300 মিটার দূরে অবস্থানে আছে। এখন বাটার সময় এই কাদার ভিতরে সন্দ্বীপের মানুষ, নারী, পুরুষ, রোগী একটা অসহনীয় অবস্থায় হাঁটু পরিমাণ কাদার ভিতরে এসে তারা স্পিড বোটে উঠে। এই যে একটা আজকে 2025 সাল, 2025 সালে এখনো এই জাতীয় অবস্থার মাধ্যমে সন্দ্বীপের মানুষ আসা যাওয়া করবে, সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমরা গর্ববোধ করি অন্তর্বর্তীকালীন সরকারের, প্রফেসর ইউনূসের সরকারে একজন দক্ষ উপদেষ্টা আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান। আমাদের যোগাযোগ, রেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর ফাইজুল কবির সহ অনেক প্রশাসনের দক্ষ লোক আমাদের সন্দ্বীপের আছে। আমি চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা, সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের মাননীয় উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আগামী দিন নির্বাচন করবেন সন্দ্বীপ থেকে আশা পোষণ করেছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশ বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় সন্দ্বীপের মানুষ অত্যন্ত ভালো অবস্থানে আছে। সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে সন্দ্বীপের যে সমস্যা, আমি ইতিপূর্বে বলেছিলাম এই ব্রিজকে 1 মাইল সামনের দিকে সম্প্রসারণ করার জন্য এবং জোয়ারের সময় একটা সিঁড়ির মাধ্যমে মানুষ উঠানামা করবে, পাঠার সময় আর একটা সিঁড়িতে তারা উঠানামা করবে, স্পিড বোটে, লঞ্চে, ট্রলারে এবং শিপে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখনো সেই ব্যবস্থাটি হয় নাই। আমি অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে স্টিলের মাধ্যমে মিনিমাম 500 মিটার একটা ব্রিজ সম্প্রসারণ করা হোক এবং স্থায়ীভাবে 1 কিলোমিটার এই ব্রিজ থেকে পূর্ব দিকে এটা বর্ধিত করা হোক। এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা, বিশেষ করে ডক্টর ফরিদুল কবিরের আন্তরিকতায় যে ফেরি সার্ভিস সন্দ্বীপে আরম্ভ হয়েছে, সেই সার্ভিস পলি জমার কারণে নিয়মিত আসা যাওয়া করাটা কঠিন হয়ে গেছে। কাজেই অনতিবিলম্বে ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি সার্ভিসটা ঠিক রাখা হোক এবং এখানে একটা কোস্টাল ফেরি সংযোজন করা হোক। চট্টগ্রামের সর্বস্তরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, সন্দ্বীপের যারা বিভিন্ন স্থানে তারা আমার এই ভিডিওটি শুনবেন, সকালের প্রতি অনুরোধ থাকবে এই যে এই অসহনীয় কষ্ট, এই কষ্টের প্রতিকারের জন্য সার্বজনীনভাবে একটি ব্যবস্থা যাতে গ্রহণ হয়, সেই ব্যাপারে আপনারা আপনাদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরবেন। আমি এর মধ্যে দেখেছি কিছু মহিলা এই 1 হাঁটু কাদার ভিতরে অত্যন্ত কষ্ট করে তারা স্পিড বোটে উঠেছে। কয়েকজন বৃদ্ধ লোক, ওই যে কিছু মহিলা আছে, অবর্ণনীয় তাদের কঠিন অবস্থা, একটা বাচ্চা ছেলে হাঁটার মতো অবস্থা নেই। কাজে আমি অনুরোধ করব এই বিষয়টি সরকারে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্দ্বীপবাসীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।